আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এবার নিম্নচাপের প্রভাব পুরোপুরি কেটে গেছে। দেশের দক্ষিণাঞ্চলে হালকা ব্যবসা গরম বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে। আজ 17 জুলাই বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিবগঞ্জ, নরসিংদী, ঢাকা, কুমিল্লা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ সহ পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। তো আজ 17 জুলাই বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার 18 জুলাই বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পরবর্তী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগর বুকে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। আজ সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ময়মনসিংহ বিভাগের দক্ষিণাঞ্চল দিয়ে নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, তারপর এদিকে ভালুকা, কিশোরগঞ্জ, ইটনা, তারপর কাতিয়াদি, এদিকে নাসিরনগর এবং এখানে হাবিবগঞ্জ, বানিয়াচন্দ, এই সকল এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। আর এদিকে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, হোমনা, এদিকে নরসিংদী, ঢাকা, ধামরাই সকল এলাকায় এবং এদিকে মুন্সিগঞ্জ, তারপর ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সহ এই সকল জেলার উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তীতে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, এছাড়া বর্তমান বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। এখানে বরিশাল বিভাগের মির্জাগঞ্জ, মঠবাড়িয়া বা এখানে দেখুন কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে আমরাপুর, আগরতলা, আমবাসা হালকা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে এবং এখানে দিঘিনালা, কিশোরগঞ্জ, তারপর এই যে খাগড়াছড়ি, এখানে দিঘিনালা, খাগড়াছড়ি, তারপর লংগদুর, সাজেক অঞ্চল, তারপর মগিয়াবাড়ি, শিলচর বাজার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মানিকচুরি, তারপর পরিকচুরি, রাঙ্গামাটি, হাটহাজারি, বিলাইচুরি, চট্টগ্রাম, তারপর এখানে রাজস্থলী, রোহাঙ্গাজড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া এই সকল এলাকায় আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এদিকে চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ এখানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তেমন নেই। আর এদিকে খুলনা বিভাগের উপর আকাশ প্রায় পরিষ্কার। শিবনগর, সাতক্ষীরা, যশোর, তারপর খুলনা, এখানে সুন্দরবন, মংলা আর এদিকে আকাশ কিছুটা মেঘলা হতে পারে এবং এখানে শাইলকুপা, মেহেরপুর আকাশ আংশিক মেঘলা হতে পারে এবং এদিকে সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এখানে মহাদেবপুর, বগুড়া আকাশ পরিষ্কার থাকবে। গাইবান্ধার দিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, আলিপুরদুয়ার উত্তরবঙ্গের উপর আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আর পশ্চিমবঙ্গের আকাশ পুরুলিয়া, বাঁকুড়া একদম পরিষ্কার রয়েছে। খড়গপুর, কোলাঘাট, হালদিয়া, তারপর আরামবাগ, বর্ধমান, চন্দ্রনগর, শান্তিপুর, কাতুয়া, শিউরি, নলহাটি, তারপর এখানে দেখুন বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তো আজ সারাদিন কেমন থাকতে পারে আকাশের পরিস্থিতি তো দেখুন। আজ যে বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন, এই সকল এলাকায় কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, লাখাই, মৌলভীবাজার, আমবাসা, সিলেট বিভাগের দক্ষিণাঞ্চল, আগরতলা দেখুন এই সকল জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো বৃষ্টিপাত হওয়ার পর এরপর আবারও বেশ কিছু এলাকায় দেখুন উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। আবার নতুন করে দক্ষিণ অঞ্চলে বিশেষ করে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে, খুলনা বিভাগের দু এক এলাকায়, চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চল জুড়ে, তানচি, লামা, এদিকে রোহাঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটির দিকে খাগড়াছড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি রাতের দিকে একেবারে উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পেনারবাগের দিকে বিশনবাপুর, চাতকবাজার, সিলেট, তারপর জগন্নাথপুর, বালাগঞ্জ, বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, তারপর এদিকে সকল এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন রংপুর বিভাগের উত্তরে লালমনিরহাট, তারপর দিনহাটা, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে এই সকল এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আগামীকাল শুক্রবার 18 জুলাই আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে এলাকায় কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান এবং এদিকে মৌলভীবাজার সহ দেখুন বেশিরভাগ এলাকায় একেবারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন এখানে চট্টগ্রাম বিভাগের দোয়াক এলাকায়, তারপর কুমিল্লা বা এর আশেপাশে অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন বরিশাল, খুলনা এদিকে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। আর পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু দেখি, বৃহস্পতিবার
এখানে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। আরামবাগ, বাঁকুড়া, তারপর পুরুলিয়া আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে জামশেদপুর বা দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এরপরে এই যে শুক্রবার 18 জুলাই আকাশ পরিষ্কার থাকতে পারে। আরামবাগ, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দেখুন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। ভারতের ধামবাদ, জামশেদপুর, রাঞ্চি এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। নতুন করে শনিবার 19 জুলাই ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে দেশের উত্তর পূর্ব অঞ্চল জুড়ে, মৌলভীবাজারের দিকে, তারপর এখানে কোলাউড়ার উপর, এদিকে ধর্মনগরের দিকে দেখুন, বড়লেখা, চরকায়, সিলেট, জাকিগঞ্জ অথবা হাইলাকান্দি, এখানে কয়েকটি জেলার উপর একেবারে তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের উত্তরের এখানে খাগড়াছড়ির এদিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি এখানে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। আর বঙ্গোপসাগরে দেখুন, আপাতত বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু সতর্ক সঙ্গে তুলে নেওয়া হয়েছে অলরেডি। এখানে জেলেবাইরা সমুদ্রতে মাছ ধরতে যেতে পারবেন, কোনো ধরনের বাধা নেই আপাতত। আর আমরা যদি একটু দেখি আগামী কয়েকদিন একেবারে বঙ্গোপসাগর স্বাভাবিক আকারে থাকতে পারে। মধ্য বঙ্গোপসাগরে যদি আমরা একটু যাই, 20 তারিখের পরে কিন্তু উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে এবং মধ্য বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এবং ঝড় হাওয়ার দাপট থাকবে ঘন্টায় প্রায় 70 কিলোমিটার পর্যন্ত। এবং এরপরে একটি নিম্নচাপের মতো করে ধারণ করে বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আগামী 20 তারিখের পরে 25 তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত প্রবেশ করে ফেলবে, যার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তবে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো কি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কতা বা কোন কোন জেলাগুলোর উপর রয়েছে। তো এ হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।